তো এটা না ওখানে নিরহ মানুষ ওখানে একটা নতুন সিস্টেম করছে বোন। ওখানে নিরহ মানুষরা যারা মহিলারা আছে যারা ইনকাম করতে পারে না, ইনকাম কম, তারা ওই ফিসটা লাগে না, তারা ওখানে আলাদা ডিপার্টমেন্টে জয়েন করে লেছে বুঝত না। তো এই লিগে মন্ত্রীর সেদিন কাল হয়ে গেছিলাম গা। আমি নিজেও আসলাম না, আমার তো জিনিস তখন তো সিস্টেমটা এমন আসলো আসুস আমি তো দিয়া দিছি কথা যেটা একটা বই আমি কিনি আমি খেয়ালেছি না। আমি এ কথা বলছি না, তো নিজে ওর কথা বলছে না এটা ওখানে নতুন করছে সিস্টেম চারটা বুঝত না, এখন একদম রাতারে সব আমি জিনিসটা বুঝি না, তোর জিঙেলে কি দোষ আছে? আমি কারে গিয়ে জিঙাম তোর না জিঙেলে? আমিও তো দিয়ে ভর্তি হয়েছি তো আমরা তো আমাদের মনে করি ইটা তো গেছে সাক্ষাৎ শেষ। তখন কেমন আসছে জানিস নেই, তখন তো এটার ভিতরে জয়েন করে না হেয়ার খাও ট্যাপ খাও তেল মিশছে মুসমুস খাওয়াই গিয়ে ধন লাগতো। আর অখন তো এটা ভালো মিশকা করে লেছে, অখন তো তার প্রচারের দরকার বুঝছো, তারা প্রচার করতে কিতা প্রচার করে মোদে উল্টা পাল্টা কথা কষ্ট কথা না দেখছো নাকি তাকে এরা বলে এরোপ্লেন না তো তারারে যে তোরা গ্রুপে কোচ না গেলে তারা টাকা দেওয়া হইতো না ভিডিও সুন্দর না হইলে? আমি হইতাম না, এটা তো মৌসুমে দিলে দায়িত্ব আছে বেরিয়ে আমার দরকার নেই কিছু। মৌসুমে হইতো বলে মেইন তাহলে মৌসুমে তুই কথা কোচ না রে পাট্টামি করতেছে করুক গাছে কিছু হইলে আমার করতে না তো সারে বেরিয়ে করবো, কারণ বেরিয়ে তো বেশি মাথা দিতেছে বুঝত না। এলিগে আমি একটু দূরে সাইড হয়ে গেছি, যখন বেরিয়ে 1 মাস কাম দেখবো বেরিয়ে হইতেছে না বেরিয়ে বাইক করে দিব অপশন এলিগে আমি রাগ করি না কথাটা। আর বেশিরভাগ লোক তো বেরিয়ে জয়েন করিতেছে বেরিয়ে গিয়ে আগে থেকে কথা বলতেছে কারা বলে তাই বলে মহিলা এরোপ্লেন আর এরপর আমি নিজে গিয়ে লিখে দিচ্ছি ফ্লাইটের টিকিটের কথা বলেছেন কত করে আমার তো ভালো ছিল আমি হয়েছে নমস্কার আমি মহিলা এরোপ্লেন আমি আসো না যে কইও করে লিখছি তো যে ভিডিও করছো মন্ত্রী ভিডিও করছে মিলাই কাগজ লিখছি লেখা কতবার দিনের বেলা কতবার ট্রাই করছি ভালো না এবারে হেরে কই তুই ধর এবার দেখি পারিনি তুই এডিট করে দিবি। জানো তুই কি হাসির গন্ডগোল জানো তুই বিশ্বাস করবি না দেখি আমিও তো কই আমি কই নমস্কার বন্ধুরা 8ই নভেম্বর মহালয়া শুরু হইব আপনারা যাবেন সেটা কই প্রথম মনে করে 1-2বার 2-3বার এমন তোরা করলে আছে না মুখ আয়া পড়বো আমার এমন হাসি করছি না আমি জিজ্ঞাসি গ্রুপে তোমার সময় দিলাম দিদি আমি তো কোনো সময় করছি না আমারটা ভালো হয়েছে নি হ বই নইছে আসি যদি থাক না দিব উৎসাহ হয়ে গেছে বেশি দিন বেশি মানুষ ঠিক না সুন্দরভাবে কাজ না বলো তোমার চেহারা দেখে তোমার 12-13 হাজার টাকা চিনতে রাখছে বেরিয়ে জানাস নি বেতন দিয়ে আমার এই জায়গাটা বেরিয়ে গিয়ে ফাঁকি বেরিয়ে জায়গাটা বেরিয়ে লেছি আগে বলে তুই যাবি অবন্য আমরা একটা জায়গা দেখেছি কোনো বিরুদ্ধে সুতরাং মিন্টু জায়গার কথা তো জানি না দেখছি গেছো যে আমি একটা কমেন্ট করতাম বলেছিলাম যে সবজি নিয়ে আনতে গেছো কিন্তু না জায়গা দেখেছি 5 ঘন্টা জায়গা লোক আর কি তো কালকা না পরশু দিন বাইনা করবো মঙ্গলবার দিন করতাম না বুধবারে করবো ভালো সুপর আর বাইনা করলে 3 মাসের ভিতরে মনে কর ফুল পেমেন্ট দিয়ে রেজিস্ট্রি করলাম। কত ওটা তো কি জানি কম আমরা লোক 2 ঘন্টা আমরা 2 ঘন্টার দাম হচ্ছে 3.5 লাখ টাকা আর আমরা মাসে লাগবো 3 ঘন্টা বাকি কত বাকি তারা টাকা দিবি 3.5 লাখ 2 ঘন্টা জায়গার দাম কম হচ্ছে কম হয়েছে একটু ভিতর ছেলে তুমি লইবি নি লইলে কষ্ট মতো করে 1 ঘন্টা আমার এই 2 ঘন্টা লইলে কত লাখ দেখছো 3.5 লাখ টাকা 2 ঘন্টা হ্যাঁ আর অক্ষর 1 ঘন্টা তুই লিখতে পারছ 1 ঘন্টা জায়গা লিখতে পারছ আর যদি মনে কর তখন যদি মনে কর তুই লইবি আমরা চিনা শুনোই তোরা মনে কর 3.5 লাখ টাকা তো আরো তুই মনে কর 20-25 হাজার টাকা কম দিতে পারবি মানে এটা রুটের ব্যবস্থা ভালো নেই না ওই একদম রাস্তা 6 ফুট 6 ফুট দূর 12 ফুট রাস্তা ট্রাক ডুববো তোলে তো ভালো হই লইলে আর না এইটা আমি তোদের বাড়ির দিকে ওই তোর জানি কয় জায়গাটা বুঝলাম না তো ওই দাদা রে কই যে মোহনপুর এটা মোহনপুর না আমরা এদিকে মোহনপুরটা আছে না এই মোহনপুরের আগে কামাল গাছ ধরে জায়গাটা আচ্ছা তাহলে বোন যদি ওই আরেকটু লইছে আমার জানাশোনা বুলকে দি ভাই পাশে বাড়ি যদি মনে করো লইও লাগবে 1 ঘন্টা যদি কষ্ট করে লইতে পারো 2 ঘন্টা তুই যদি বাড়িও না করো তুই 1 বছর পরে যদি তখন তুই 2-3 লাখ টাকা লইলি তুই 1 বছর পরে এই জায়গাটা 6 লাখ টাকা রাস্তা ঠিক আছে লুন টুন লইয়া বন্ধন লইয়া এক কাতে বেশি দিন নাই জায়গাটা বেঁচে লাইছে কালকা একজন 1 কানি লইছে
আজকে আমরা মিশরে 3 ঘন্টা মারতে আইছি, আমরা অনেক 2 ঘন্টা। বলেছে বলেছে খুব খুশি হয়েছি রাখ। আর তুই যদি জানো আমি বাড়ি করে যাবো, তুই যাবি কার লোকের বাড়িতে যা। বিয়ে সাথে দিলে জামাইলে তো এই ইয়ার খবর কি তার সাথে বলতো না? কেন বই কি করতাম ক তো রোজগার অনেক দিব কোন বাড়ির মায়েরা দিব, তুই দিবি তোর মায়েরা। এই দেখতে কথাটা এটা তো তোর আমি আগে করছি। আমরা এত কষ্ট করে এসে বই না আমার বাচ্চা যাও যাও করে তো দাও তাড়াতাড়ি দাও। রাজি করি না, ফিটটা বুটটা রাখতেছে না বাড়িতে আমার কে রে এই ব্যাপারটা হলে তাড়াতাড়ি যা করো। এটা কইতাম বোন কপালে যা আছে তা হইব, কিছু করার নাই। আমাদের মা মা বাবা যদি দেয় দেখতে যেতেই হয়, কারণ একবার অভাব যখন ঘর দিয়ে আইব ওই দরজা দিয়া তখন ভালোবাসা জানা দেবো।